বাঁকুড়ার ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন সংস্কারের উদ্যোগ। দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে থাকা বাঁকুড়ার ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন পরিদর্শনে এলেন বিধায়ক নীলাদ্রি শেখর দানা। প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে তিনি ভবনের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখেন। একসময় বাঁকুড়ার সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই রবীন্দ্র ভবন। নাট্য অনুষ্ঠান, সাংস্কৃতিক চর্চা, সভা থেকে বিভিন্ন সামাজিক আয়োজন, সবকিছুর জন্যই এই ভবনের আলাদা পরিচিতি ছিল। তবে ভবনের একাংশ ভেঙে পড়ার থেকেই সেটি কার্যত ব্যবহারের অযোগ্য হয়ে যায়। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ভবনটি বন্ধ থাকায় ক্ষোভ ছিল সংস্কৃতি মহল ও সাধারণ মানুষের মধ্যে। এদিন পরিদর্শনের পর বিধায়ক নীলাদ্রি শেখর দানা জানান, প্রতি বছরের দুর্গা উৎসবের আগে সংস্কারের কাজ সম্পূর্ণ করে পুনরায় রবীন্দ্র ভবন চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে ভাড়াও কমানোর বিষয়টি বিবেচনা করা হয়েছে বলে জানান তিনি। বিধায়কের এই আশ্বাসে খুশি সাংস্কৃতিক জগতের মানুষজন। তাদের আশা, দ্রুত সংস্কারের কাজ শেষ হলে আবারও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণ ফিরে পাবে বাঁকুড়ার ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবন। সমস্যা সেটা হলো যে ভাড়া, রবীন্দ্র ভবনের প্রচুর ভাড়া। তো আমাদের মতো এই ছোটখাটো সংস্থা এত ভাড়ার কারণে ওখানে অনুষ্ঠান করার সাহস দেখাতেই পারে না। মানে রবীন্দ্র ভবনের ভাড়া তো আছেই, তার সাথে সাথে আবার আমাদেরকে মাইক বা লাইট এগুলোও কিন্তু বাইরের থেকে নিতে হয়। তো এটাই আমাদের আর্থিক যে ব্যাপারটা, এটাই আমাদের প্রধান সমস্যা। এর মতো একটা বড় স্টেজে পারফর্ম করতে গেলে যে পরিমাণ যে আর্থিক ব্যাপারটা আছে সেটা অনেক সময় তো আমরা পেরে উঠতে পারি না। তো নতুন যে সরকার এসছে তার কাছে আমার এবং আমার মতো অনেকের হয়তো এটা একটা অনুরোধ থাকবে যে যদি এই ব্যাপারটাতে তারা একটু দৃষ্টি নিক্ষেপ করেন এবং সেটা স্বার্থের এবং সামর্থ্যের মধ্যে যদি একটা প্রাইস ওনারা ফিক্সড করে দিতে পারেন তাহলে খুব ভালো হয়। কারণ বাচ্চারা চায় এরকম একটা বড় স্টেজে পারফর্ম করতে এবং আমরাও চাই, কিন্তু বিভিন্ন রকম কারণে এটা এতদিন পর্যন্ত হয়ে ওঠেনি। মানে তোলাবাজিতে ভর্তি হয়ে গেছে। এখানে আমি যেটুকু বুঝলাম, স্টাফদের কোনো দোষ নেই। আমাদের এডিএম জেডপি যিনি আছেন তিনি কালকে বিষয়টাকে নিয়ে বিশেষভাবে আগ্রহ করেছেন আমি বলার সাথে সাথে, এবং কালকে আলোচনাতে সম্মানীয় জেলা শাসক মহাশয় ছিলেন। বলার সাথে সাথেই আমাদের যিনি দায়িত্বে ছিলেন বিগত দিনে পুনরায় এটাকে এস্টিমেট করা এবং সেটাকে পুনরায় রেনোভেশন করা, তাতে উনি অনেকটা কাজ এগিয়ে রেখেছেন এবং ইলেকশন ঘোষণা হওয়ার জন্য এমসি লাগু হয়ে যাওয়ার জন্য কাজটাকে শুরু করা যায়নি। এখন আমরা ছোটো দিন ওয়েট করে যান, এতটা দিন ওয়েট করেছেন, নিশ্চিতভাবে আপনাদের সাংস্কৃতিক যে চর্চা বা আঙ্গিক সেটা আপনারা পুনরায় ফিরে পাবেন রবীন্দ্র সদনকে। তো সেই জন্য আমি এটাকে কালকে বুঝাতে পেরেছিলাম বলেই আজকে তড়িঘড়ি ডিপার্টমেন্ট থেকে সম্মানীয় জেলাশাসক মহাশয় নির্দেশে এবং আমার ব্যাপারটাকে গুরুত্বপূর্ণভাবে এটাকে দেখার জন্য আজকে আধিকারিকদের পাঠিয়েছেন। আমরা সদনের মধ্যেই বসে আপনাদের সঙ্গে কথা বলছি। এই বিষয়টা আপনারাও দেখলেন, আমরাও দেখলাম, প্রচুর অপব্যবস্থা। এখানে একটা শ্রেণী যারা বিগত দিনে দলগতভাবে অ্যাডমিনিস্ট্রেটিভের দায়িত্বে এসছেন তাদের এটাকে পুরো একটা গোটাচ্ছিল। যেই এজেন্সি এসছে এজেন্সিদের কাছ থেকে একটা অংশের টাকা তারা আত্মসাৎ করেছে, যার জন্য 2010-এ তৈরি করা, 2016-তে তৈরি করার যে ছাদ, অর্থাৎ ছাদের যে নিচের তলার যে প্রোটেকশান সেটা পুরো চাঁড়লা ভেঙে ভেঙে পড়ছে। সিস্টেমটা এখানে যেভাবে করা হয়েছিল সেই সাউন্ড সিস্টেমটার মর্যাদা নষ্ট হয়ে গেছে। বেশ কিছু ইলেকট্রনিক্স টেকনিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে সেটার জন্য মেনলি টেকনিশিয়ানের দরকার আছে। সেই টেকনিশিয়ানকে আমরা আগ্রহ করব যাতে সেই টেকনিশিয়ানের দ্বারাই সাউন্ড সিস্টেমটাকে চালু করে দেয়। এরা খুব উন্নত মানের সাউন্ড সিস্টেম বসাতে, লাইটগুলো জ্বলছে না, এগুলো টোটালি আপগ্রেডেশন করতে হবে। তার জন্য যা যা করার দরকার আমি আগ্রহ করলাম, নির্দেশ বলবো না, আগ্রহ করলাম। তার কারণ হচ্ছে তারাও তো আমাদের সমাজের প্রত্যেকটি দায়িত্বশীল ব্যক্তিত্ব। তো ওনাদেরকে সাথে নিয়ে আমি নিজে এটা মনিটরিং করব, যেহেতু আমি সদরে রয়েছি, মনিটরিং করব এবং যেখানে কোনো রকম একটি টাকারও কোনো সুপারি কাটমানি থাকবে না।